হাতে ধরি ধরি নাচিবি এবং নত মস্তকে প্রণাম জানাই। এই দিনটিতে ওনার লেখাগুলো, ওনার গানগুলো, ওনার কবিতাগুলো সবগুলোই যেন আমাদের প্রাণ জুড়ে রয়েছে। তো এই দিনটিতে ওনাকে একটু স্মরণ করার জন্য স্কুলে ছিল একটু ফাংশান। আর এই শাড়িটা আমার অনেক দিনকার পুরনো, নতুন আজকে পরলাম। এই শাড়িটা আমাকে একজন গিফট করেছিল। তো আমি পরিনি, ভেবেছিলাম আমাকে ভালো লাগবে না হয়তো, কিন্তু খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই পছন্দ হয়েছে পরার পর। মানে যেমন দেখতে সুন্দর তেমনি হয়েছে হালকা, খুবই সুন্দর, হালকা পাতলা পরে ভীষণ আরাম। তো দেখো আজকে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, 22শে শ্রাবণ, একদম শ্রাবণ মাসের মতোই যেন একদম ব্যাপার। তো স্কুলে চলে গেছি, বাসে করে গেছিলাম। তারপর দেখো স্কুলে গিয়ে বাচ্চারা রাখি পরাচ্ছিল। প্রথমে 3টে পিরিয়ড ক্লাস হয়েছিল, যদিও তার মধ্যে ওদেরকে মানে থামানো যাচ্ছিল না। ওরা নিজেদের মধ্যে মানে রাখি পরিয়ে যাচ্ছিল, আমাকে পড়াচ্ছিল, অন্য ম্যাম স্যারদের পড়াচ্ছিল। মানে ওদের পড়ার দিকে মনটা আজকে নেই। তবু ওরা মানে কিছুটা সময় ধরো 45 মিনিট করে আজকে মানে অন্য দিন ক্লাস হয়, কিন্তু আজকের ক্লাসগুলো হয়েছিল 40 মিনিট করে। তার মধ্যে আমরা 20 মিনিটের মধ্যে মোটামুটি সবার ক্লাস কমপ্লিট করে ফেলি। আর বাদবাকি ওরা রাখি টাকি এরকম পড়াচ্ছিল, মজা করছিল, এই আর কি, লজেন্স টজেন্স দেওয়া হচ্ছিলো। আর সবথেকে বড় কথা কি জানো তো, আজকে বৃষ্টি হয়েছিল, তো ওয়েদারটা ভালো ছিল না, তো বাচ্চাও কম এসেছিলো স্কুলে। তো তার জন্য মানে ওদের পড়ার মনোযোগটাও ওদের ছিল না অতটা। তারপর দেখো লজেন্স দেওয়া হচ্ছিলো, তোমার তো বলেইছি, তো আন্টি লজেন্স দিচ্ছিলো। আর এই দিকে দেখো একটা পুচকে মানে রাখি নিয়ে এসে বলছে, ম্যাম আমাকে বেঁধে দাও না। তো ওকে বেঁধে দিলাম। ওর পরে দেখো আরেকজন এসেছিলো, এসে বলছে আমি বলছি কি এটা আমি পরবো, আমাকে পরাবে না তুমি পরবে? তো বলছে আমার হাতে তো একটাও রাখি নেই, তোমার হাতে প্রচুর রাখি আছে ম্যাম, তুমি আমার হাতে বেঁধে দাও। তো ওর হাতে আমি রাখিটা বেঁধে দিলাম। আর আমার হাত অলরেডি দেখতেই পাচ্ছ কী অবস্থা হয়েছে। তারপর আমি গেছিলাম আমার যে ক্লাস, মানে আমি যে ক্লাসের ক্লাস টিচার, সেই ক্লাসে। তো ওই ক্লাসে যাওয়ার পর আমার অবস্থা হয়ে গেছিলো টাইট, মানে কি বলবো, হাতে আর কোথাও জায়গা ছিল না যে আমি পরবো। মানে কি বলবো, দেখো তোমরা দেখতেই পাবে যে হাতের কোন পজিশন পর্যন্ত রাখি আমার উঠেছিল, এই আর কি। আর সব থেকে বড় কথা মানে কি বলবো, আজকের দিনটা 5 সেপ্টেম্বর, এই দিনগুলো আসলে না নিজেকে খুব ভাগ্যবান মনে হয় একটা টিচার হিসেবে। কারণ এই দিনগুলোতে এত আনন্দ হয়, এত আনন্দ হয়, তোমাদের কি বলে বোঝাতে পারবো না। তো তোমরা যারা আমার ভিডিওতে বা আমার চ্যানেলে নতুন, তারা 5 সেপ্টেম্বর পর্যন্ত ওয়েট করো। তো দেখতেই পাবে কত মজা হয়, কত সুন্দরভাবে সেলিব্রেশন হয়। সবথেকে বড় কথা, আমার বার্থডেটাও কিন্তু ওরা খুব সুন্দরভাবে সেলিব্রেশন করেছিল স্কুলে, সারপ্রাইজ দিয়েছিল। যাই হোক, সেটা তোমরা আগের ভিডিওতে দেখতে পাবে। আবারও বার্থডে আসছে, তো তখনও দেখতে পাবে। আর এই যে দেখো, আমি কিন্তু আমার ক্লাস টিচার হলে ওরা আমাকে ভয় যেমন করে তেমন ভালোবাসে। মানে ওদের সাথে আমার বন্ধুর মতো ব্যবহার। তো ওদের সাথে বেশ আমার বন্ধুর মতো ব্যবহার হয়ে গেছে। তো ওটা যে মজা ঠাট্টা এসব হয়, ঠাট্টা বলতে মানে সেই রকম না, যেটুকু প্রয়োজন সেইটুকু। তো দেখো আমার মতে মনে হয় বাচ্চাকে ভয় দেখিয়ে পড়ানোর থেকে তাদের সাথে মিশিয়ে, তাদের সমস্যা বুঝে, তাদের সাথে মিশিয়ে তাদের পড়াশোনা শেখানোটা না খুবই দরকার এখনকার দিনের বাচ্চাদের যা মেন্টালিটি। তো সেই হিসাবে আমি বলছি। তো দেখো আমার কানের দুলটা ওদের খুব পছন্দ হয়েছিল, তো আমি বলছিলাম, আমার এক কলিগ মানে তমালিকা, ও দিয়েছে। তারপর দেখো আমার হাতের কনুই থেকে শুরু করে কবজি পর্যন্ত পরিয়েও যখন আর জায়গা নেই, তখন আর কি করা যাবে, আমার আংটি বানাতে বসেছে। 2 হাতে আংটির ওখানে আংটি হিসাবে রাখি পরলাম। আর এই যে দেখো আমি ক্লাস টিচার, তো আমার তরফ থেকে আমার স্টুডেন্টদের জন্য চকলেট একটা করে স্কুল থেকে তো ওদের দেওয়া হয়েছিল, কিন্তু এটা আমার তরফ থেকে, যেহেতু একটা দিন, যে দিনটা ওরা আমার কাছে আবদার করতেই পারে, কিন্তু ওরা আবদার করেনি, আমার ভালোবাসা থেকেই আমি ওদেরকে ওটা দিয়েছি। তারপর দেখো প্রত্যেকটা ক্লাসের ক্লাস টিচার তাদের ক্লাসের বাচ্চাদেরকে রাখি পরিয়ে দিচ্ছিলো। আমি যেমন আমার মানে আপার ক্লাস, তো আপার ক্লাসে রাখি পরাবো, তো এইদিকে লোয়ার ক্লাসগুলোর টিচাররা লোয়ার ক্লাসের যে রাখিগুলো আছে, মানে বাচ্চাগুলো আছে, তাদেরকে রাখি পরিয়ে নিচ্ছিল। আর
আর সবাইকে চকলেটও দেওয়া হয়েছিল। এই যে দেখো, তারপর এই যে তমালিকা টি ঘোষ, তোমরা অনেকেই চেনো, ওকে আজকে খুব সুন্দর লাগছিল। কেরালা কটনের একটা শাড়ি পরেছিল, সাউথ ইন্ডিয়ান লুক, দারুণ দুর্দান্ত লাগছিল। তো একটা মজার ব্যাপার কি জানো, এই ভিডিও বানাতে বানাতে না আমার ফোনের স্টোরেজ ফুল হয়ে গিয়েছিলো, মারাত্মক অবস্থা। তো আমি ওকে বলছিলাম যে আমার ফোনটার কাজ করছে না, ও বললো যে ছবি তোলো তাহলে আর ভিডিও করো না। তো যাই হোক, ওর হওয়ার পর দেখো স্কুলে আজ রাখি বন্ধন, তার সাথে 22শে শ্রাবণেরও অনুষ্ঠান হবে। তো তার জন্য সাজিয়ে নেওয়া হয়েছে রবি ঠাকুরকে। তো চলো কিছুটা দেখানো যাক। One more here for Raksha Bandhan. Okay? Now do you know this person? Who is this person? Yes, Rabindranath Tagore. Today is the death anniversary. Okay? Today, 22 Shravan. Rabindranath Tagore left us forever. Okay? So, একটা প্রণাম করে একটা প্রণাম করে সবাই। ছবিতে নমস্কার করো। বেশ। And another festival is today is the Raksha Bandhan. So everybody enjoy the day with your trophy for the audience. For the audience and everything okay. I am bringing you know the audience. Everybody got the audience? সবাইকে লক্ষ্য করা হয়েছিল? So you spiritual? হ্যাঁ। Okay. Now you can enjoy. You can okay. So Rakhi Bandhan is over. So let's the program start. Okay. Fine. You're looking very nice. Your hands are what? Your hands are looking very. স্যারকে দেখতে দাও। Show your hands, all of you. Oh, the baap re. It's very nice. Oh, colorful hands. All of you having colorful হাত hands. তুলে রাখো সবাই। Okay. জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে, মঙ্গল করো, নিরলস, নিঃসংশয় করো হে, অন্তর মম বিকশিত করো, অন্তর করো হে। ভালো লাগলো সবার? তো আমাদের অনারেবল প্রিন্সিপাল স্যার এবং বেঙ্গলি টিচার সীমা ম্যাম কিছু বক্তব্য দেওয়ার পর দেখো মানে অনুষ্ঠানটা শেষ হয়, আর আমরাও গান করেছিলাম। সেই গানের ভিডিওটা আনফর্চুনেটলি তোলা হলেও ডিলিট হয়ে গেছে, যার জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, খুবই খারাপ লাগছে। তারপর দেখো আমি অনুষ্ঠান শেষে আমার স্টুডেন্টরা আমাকে রাখি পরিয়েছিল, তো ওরা ক্লোজলি একটা আমার হাতের ছবি তুলছিল আর কি। তো সেই ছবিটাই তোমাদের শেয়ার করছি, সরি ছবি না, ভিডিও। তো আজকের দিনটা না খুবই সুন্দর সুন্দর কেটেছিল। তারপরে দেখো আমরা দুই সখী মিলে রাখি খুলতে বসেছি, কারণ বাড়ি যাওয়ার পালা, বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। আজকের দিনটা খুব ভালো কেটেছিল, গান করলাম, রাখি পরলাম, বাচ্চাদের সাথে এত ভালোবাসা পেলাম, বাচ্চাদের এত ভালোবাসা পেয়ে না সত্যি আপ্লুত হয়ে গেছি। এত মানে ছোটোবেলায় টিচারদের দেখতাম এরকম রাখি পরে বাড়ি যাচ্ছে, তো সেই জায়গায় নিজেকে এখন ফিল করতে পেরে না খুবই ভালো লাগছে। টিচাররা কেমন ফিল করতে এখন বুঝতে পারছি। তো তারপরে দেখো বেরিয়ে পড়েছে, আর কিছুটা রাখি হাতে রেখে দিয়েছিলাম, খুলতে মন চাইছিল না, তো সেগুলো নিয়েই বাড়ির দিকে রওনা দিয়েছি। আর আজকে খুব তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে গেছে, তো বাড়ি এসে দেখো রাখি খুলতে বসেছি খাওয়া দাওয়া করে। আর হাতের অবস্থা দেখো একদম মানে সবগুলো ছবি তুলতে পারিনি, কিন্তু হাতের অবস্থা খুব কাহিল, সব দাগ হয়ে গেছে সব। কিন্তু এই দাগগুলো কিন্তু খুব আদরের, এগুলো ওদের প্রত্যেকজনের ভালোবাসার দাগ। আমার মনে হয় ওদের ভালোবাসাগুলো যেন জড়িয়ে রয়েছে আমাদের। তো কিছু ছবিও তুলেছিলাম, চলো
তোমাদের সাথে সেই ছবিগুলোও শেয়ার করে নিচ্ছি। আমার হাত দেখে বুঝতে পারছো আমার হাতের রাখিটা কোথায় উঠেছিল, লাস্ট পর্যন্ত আমার গলায় ওঠাটা বাকি ছিল। যাই হোক, আর এই যে দেখো এটা হচ্ছে আমার খুব আদরের, সব সময় ম্যাম 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 ম্যাম, তো একটা হামিও দিয়ে দিয়েছিলাম। তারপরে এই যে দেখো আমার ক্লাসে সব বাচ্চাগুলো লাইন করে দাঁড়িয়েছিল ম্যামের কাছ থেকে রাখি পড়বে বলে, কি মিষ্টি না লাগছে সবাইকে। আর এই যে দেখো এখানে আমাকে কি খুঁজে পাচ্ছো, এখানে আমি ভ্যানিশ। এই দেখো আরও কিছু কচিকাঁচা, সব ক্লাসের সাথে ছবি তোলা হয়নি, ধরো এতগুলো ক্লাস সবার সাথে ছবি তোলাটা অসম্ভব হয়ে পড়েছিল। তো যখন যেখানে গেছিলাম সেখানকার টিচারদের সাথে বা স্টুডেন্টদের সাথে ছবি তুলে নিয়েছিলাম টুক করে। তারপর দেখো অনুষ্ঠান শেষে আমরা সবাই হাত বাড়িয়ে একটা করে ছবি তুলেছিলাম। তো সবার হাতে রাখি আর রাখি, কিছু টিচার এখানে আছে, বাকিরা অন্যদিকে ছিল, কিছুজন চলে গেছিলো, কিছুর জন্য আজকে অ্যাবসেন্ট ছিল কারণবশত। তো যাই হোক, আজকে দিনটি খুব সুন্দর কেটেছে, আমার তো খুবই ভালো লেগেছে। আর এই যে দেখো টি ঘোষ আর আমি আমাদের যুগলবন্দি ছবি। তো দেখো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে, আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবে। আজকের মতো টাটা, আবারও আসবো নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সাথে গল্প করতে। সুস্থ থেকো, ভালো থেকো।